বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে, এটা বিদেশি পর্যবেক্ষক টিম যারা ছিল তারাও বলেছে, স্বয়ং জামাত ইসলামও বলেছে। কিন্তু জামাত ইসলাম হেরে যাবার মূল কারণটা হচ্ছে ডিপ স্টেট। এই ডিপ স্টেট আমাদেরকে হারিয়ে দিয়েছে। এই জায়গাতেই আমরা সবাই অভিযোগ করছি, অনুযোগ করছি। এখন অনেকেই বলতেছেন যে ডিপ স্টেট কেন জামাত ইসলামকে হারায়া দিল, বা জামাত ইসলাম যে পরিমাণ আসন পাবার কথা ছিল কমপক্ষে পাইলেও কিন্তু 135 থেকে 40টা আসন পাইতো, কিন্তু তারা কেন কমিয়ে দিয়েছে? এটার একটা রিজন আছে। এই রিজনে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে হামলা হচ্ছে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের বিভিন্ন নেতাকর্মীদের বাসায় এবং সমর্থকদের ওইখানে যে তুমুল পরিমাণ একটা হামলা, আগুন, সন্ত্রাস করা হচ্ছে, এটার জন্য আমরা শুধু প্রতিবাদ জানিয়ে রাখবো, বিষয়টা এরকম না। আমরা এখন বিরোধী দল, সুতরাং আমাদেরকে বিরোধী দলীয় যে দায়িত্বগুলো আছে ওইগুলো আমরা ভালোভাবে সংসদে যাতে উপস্থাপন করতে পারি তার জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে। কারণ বাংলাদেশে বিএনপি জিতেছে সত্য কথা, কিন্তু জিতার মানে এই না বাংলাদেশের তালুকদারি বা তালুকি তারা নিয়েছে। বাংলাদেশ তারা একটা শর্ত সাপেক্ষে একটা ম্যান্ডেট পেয়েছে জনগণের, যেটা এই সমান নাগরিক অধিকারের সাথে কিন্তু এই বাংলাদেশকে তারা কন্ট্রোল করবে, বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করবে। বিষয়টা হচ্ছে যে জামাতে ইসলামের ওই জায়গাগুলোতে হামলা, বিভিন্ন রকমের আগুন সন্ত্রাস কারা করছে? হ্যাঁ, বিএনপি করছে, কিন্তু আওয়ামী লীগ ছিল, আপনারা দেখেছেন আওয়ামী লীগ কিন্তু সোশ্যাল মিডিয়াতে নাই, ইউটিউবে নাই, কয়েকটা জায়গাতে ছাড়া। তো তারা কোথায় গিয়েছে? তারা তো বাংলাদেশ থেকে সবাই যায় নাই। এই যে অসংখ্য কর্মী সমর্থক ছিল তারা কোথায়? তারা তো বাংলাদেশে আছে। তারা ওই যে হাইব্রিড বিএনপি হয়ে বিএনপিকে যে এরকম একভাবে অপসংস্কৃতির আদলে নিয়ে যাচ্ছে, তারা যেরকম বিএনপিকে কলঙ্কিত করতে যাচ্ছে, ঠিক তেমনিভাবে জামাত ইসলামকে নস্যাৎ করে দিয়ে, জামাত ইসলামকে ধ্বংস করে দিয়ে, আগুন সন্ত্রাস করে জামাত ইসলামকে রাগিয়ে দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবার চেষ্টা তারা করছে। এই চেষ্টাকে বিএনপিকে যেমন একই সাথে নস্যাৎ করে দিতে হবে, আমরাও নস্যাৎ করে দিব। মনে রাখবেন, আমরা বিরোধী দলীয় অবস্থানে আছি, তার মানে এই না বাংলাদেশে আমরা এখন মিনমিন করে চলবো, আমরা বুক ফুলিয়ে টান টান করে চলতে হবে। আমরা এই বাংলাদেশের বিরোধী দল, সুতরাং এই জায়গাতে আমাদের যে ভূমিকা থাকবার কথা এই ভূমিকা আমরা নিব। পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে সব জায়গায় আমাদেরকে বিচরণ করতে হবে। কোনো ধরনের বাধা যদি আসে আমরা ঐক্যবদ্ধভাবে সেই বাধাকে উপেক্ষা করতে হবে, আমরা সেই বাধাকে ডিগাইতে হবে। নতুবা আমরা যদি মিনমিন করে এই যে আবার গুপ্ত হওয়া, এটা হওয়া, সেটা হওয়া, এই থিওরিতে যদি চলি, তাহলে আমরা বাংলাদেশে কোনোদিন কোনোভাবেই আমরা সফলতার জন্য আগাইয়া যেতে পারবো না। সুতরাং আমরা বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা সব জায়গায় থাকতে হবে। আমরা যেন আমাদের এলাকা সহ সব জায়গায় দাপিয়ে বেড়াতে পারি, এটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, কনফার্ম হইতে হবে। বিএনপি যদি ওই জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, তাহলে বিএনপিকে এর জন্য জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আমরা তারেক রহমানকে অভিনন্দন জানাই, কিন্তু সাথে সাথে বলতে চাই যে আপনার হাত যেন কোনো ধরনের কোনো নিরীহ মানুষের রক্ত দ্বারা রঞ্জিত না হয়। আপনি আপনার দায়িত্ব যেটা পেয়েছেন এইটা আপনি হক হালালিভাবে, সুন্দরভাবে আপনি দায়িত্ব পালন করেন। আপনি এই দেশের জন্য, সবার জন্য, সমস্ত নাগরিক আপনার, যে আপনাকে ভোট দিয়েছে সেও আপনার, যে আপনাকে ভোট দেয় নাই সেও আপনার। আপনি সবার অভিভাবক হিসাবে এই দেশকে প্রতিনিধিত্ব করবেন, এই আশা ব্যক্ত আমরা করছি। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা যদি ওই জায়গায় আসি, ডিপ স্টেট কেন জামাতে ইসলামকে হারিয়ে দেওয়ার জন্য কিংবা আসন কমিয়ে দেওয়ার জন্য কাজ করেছে? এক নাম্বার যদি আমরা দেখি তাহলে হচ্ছে বিজনেস পার্টনার। দুই নাম্বার যদি দেখি তাহলে ডিজিএফআই সহ সেনাবাহিনীর যে একটা অংশ আছে ডিজিএফআই এ তারা। তৃতীয় হচ্ছে পুলিশ প্রশাসন সহ যারা আছে তারা। চতুর্থত হচ্ছে যত আমলা আছে, যত সরকারি কর্মচারী কর্মবৃন্দ আছে তারা। এবং এর ভিতরে কিন্তু আরও কিছু অংশ আছে এবং আরও আনুষঙ্গিক কিছু অংশ আছে। সব বিষয়কে যদি আমি একত্রে বলতে চাই, সেটা হচ্ছে ডিপ স্টেট জামাত ইসলামের এই যে পলিসি, এই পলিসিতে তারা নাখুশ হয়েছে। আমরা দেখেন জামাত ইসলামের আমির অর্থাৎ জামাত ইসলাম রাগ ডাক না রেখেই বলেছে, আমরা দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করলাম, এই নীতিতে আমরা দুর্নীতিকে উৎখাত করে ফেলবো। অর্থাৎ দুর্নীতিবাজদের যে বিশাল সাম্রাজ্য, এবং যেই বিশাল সাম্রাজ্যকে আমরা ধ্বংস করতে চেয়েছি, আমরা বিশাল সাম্রাজ্যকে ভেঙে দিতে চেয়েছি, আসলে কি আপনি মনে করেন যারা এতটা ক্ষমতাধর, যারা এই রাজনীতি, অর্থনীতি, যারা দেশকে পরিচালনা করবার জন্য অগ্রণী ভূমিকা রাখে, তারা কি আপনাকে চাইবে যে তাদের সাম্রাজ্য আপনি ভেঙে ফেলুন? এটা তো কখনো চাইবে না। তাহলে এই যে আমলাতান্ত্রিক জটিলতা, তাদেরকে জামাত ইসলাম কি পলিসি প্রোভাইড করেছে? জামাত ইসলাম বলবেন, জামাত ইসলাম বলেছে তাদের হাতে সম্মানের কাজ তুলে দিবে, ভয় নাই। সুতরাং যারা ক্ষমতায় গেছে তাদের ভয় আছে, তাদেরকে ভয় দেখাইতে হবে। আপনি আমি ভয় পাইলে ভয় দেখাবে কে?